দুর্গাপুজোর আর মাত্র কটা দিনই মাত্র বাকি। দিন যত এগিয়ে আসছে, প্রাইভেট কোম্পানি এমপ্লয়ীদের কাছে কাজের প্রেশারও তত বেড়ে যাচ্ছে। রাধা রাধা ভিউয়ার্স, আমি রবিন। সকাল সকাল অ্যাজ ইউজুয়াল চলে গেছিলাম স্টেশনে। ওয়েদারের অবস্থা ছিল খুবই খারাপ, আর ঘুম ঘুম চোখ নিয়ে আমি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আজকে এত পরিমাণে ট্রেনে ভিড় ছিল, আদরের মতো ঝুলতে ঝুলতেই ট্রেনের জার্নিটা শেষ করতে হয়েছে। দেন বেশ কিছুক্ষণ জার্নি করার পর কোনা স্টেশনে নেমে পড়লাম। অলরেডি তখন বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। দেন হাতে ছাতাটা খাটিয়ে গুটি গুটি পায়ে রওনা দিলাম অফিসে যাওয়ার জন্য। ওয়ার্ক প্রেশার বেশি থাকলে একটা বেনিফিটস পাওয়া যায়, কখন যে সময়টা পেরিয়ে যায় সেটা তোমার বুঝতেই পারবে না। দেন আজকের মতো কাজ শেষ করে চলে গেছিলাম দাসনগর স্টেশনে, বাট সাকসেসফুলি আমি ট্রেনটাকে দাসনগর থেকে মিস করি। বাট এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কিছু নেই, এটা আমতা লোকাল ভাই। ট্রেনটা 3টে স্টেশন পার করে যেতে যতটা সময় লাগে, আমি আরামসে দাসনগর থেকে কোনা স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনের রাস্তাটা চলার সময় মনে হলো যেন কোনো জঙ্গল থেকে বেরিয়ে আসছি। আর কোনা স্টেশনে দাঁড়িয়ে থাকলে দিনের বেলাতে যতটা ভালো লাগে, রাতের বেলা ততটাই গা ছমছমে হয়ে যায়। কোনা থেকে ট্রেনটা পাওয়ার পর ট্রেনের দোলা খেতে খেতে চলে এলাম জালাসি স্টেশনে। দেন স্টেশনে নেমে বাইকটা কালেক্ট করার পর সোজা চলে গেলাম আমতাতে জিমে যাওয়ার জন্য। আর এখন আজব একটা গরম চলে আসছে, যে কোনো কাজ করতে গেলেই এর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো নিজের আজকের ওয়ার্কআউটগুলো শেষ করে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমি ফলো করো। হরে কৃষ্ণা।